আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। বিশ্বের একমাত্র উড়ন্ত চক্ষু হাসপাতাল অরবিস ফ্লাইং আই হসপিটাল এখন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। বিশ্বের আধুনিক চক্ষু চিকিৎসার সুবিধা সম্মিলিত উড়ন্ত এই হাসপাতালটির সাথে আছেন দক্ষ চিকিৎসক ও নার্স সহ ২০ সদস্যের বিশেষজ্ঞ দল। পঞ্চমবারের মতো চট্টগ্রামে চক্ষু সেবা দিচ্ছে অরবিস ফ্লাইং আই হসপিটাল। এবার ১০০ জনের চোখের জটিল অপারেশন করা হবে এই হাসপাতালে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের শেষ প্রান্তে অবস্থান করা বিশাল আকৃতির এই বিমানটি কোনো সাধারণ কার্গো বা যাত্রীবাহী উড়োজাহাজ নয়। এটি বিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু চিকিৎসা, শিক্ষা ও সার্জিক্যাল হাসপাতাল, যার নাম অরবিস। বিমানে প্রবেশের সাথে সাথেই চোখে পড়বে চক্ষু চিকিৎসার সর্বাধুনিক প্রযুক্তির সব যন্ত্রপাতি। এসব চিকিৎসা সরঞ্জামের ব্যবহার ও অপারেশন নিয়ে বাংলাদেশের চিকিৎসকদের প্রশিক্ষণ দিচ্ছেন বিশ্বের সেরা চক্ষু বিশেষজ্ঞরা। চোখের নানা জটিল রোগের চিকিৎসার প্রশিক্ষণের পাশাপাশি দিচ্ছেন অ্যানেস্থেসিওলজি, নার্সিং এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রশিক্ষণও। Useful tool because it's a way for them to improve their hands-on skills. Ensure we train them correctly using their equipment as well. We train in topics such as cataract, glaucoma, strabismus, retina, cornea. এবার প্রশিক্ষণ নিচ্ছেন সারা দেশের ১৭০ জন চক্ষু চিকিৎসক। এর পাশাপাশি সিমুলেশন প্রশিক্ষণ ও চক্ষু কর্মশালারও আয়োজন করা হয়েছে। চোখের আধুনিক যে চিকিৎসা, আধুনিক যে অপারেশনগুলো, এগুলো আমরা এখানে সিমুলেটেড আয়ে শিখতে পারতেছি। অনেকাংশে তো এখানে একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তো মানুষের চোখে যতটুকু ক্ষতি হওয়ার কথা আসলে অতটুকু হবে না, কারণ আমরা ইনিশিয়ালি তো একটা প্র্যাকটিস প্রি এক্সপোজার হয়ে গেল। ১৯৮৫ সালে প্রথম বাংলাদেশে আসে এই উড়ন্ত চক্ষু হাসপাতাল। এবার ১১তম বারের মতো বাংলাদেশে এসেছে বিশ্বের ৯০টি দেশে চোখের চিকিৎসা দেয়া হাসপাতালটি। Our goal is to provide training to those local eye care professionals so they can build the skills they need to save sight in local communities like those here in Bangladesh. গত ১৪ই নভেম্বর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে অরবিস। ১৭ই নভেম্বর থেকে শুরু হয়েছে প্রশিক্ষণ, চলবে ২৮শে নভেম্বর পর্যন্ত। ২রা ডিসেম্বর বাংলাদেশ ছাড়বে অত্যাধুনিক এই উড়ন্ত চক্ষু হাসপাতাল। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের স্মরণে নাটোরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে নাটোর কালেক্টরেট সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় হতাহতদের সঠিক তালিকা তৈরি ও তাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ সময় নিহত আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান ও ছাত্র নেতা ওবায়দুল্লাহ মিম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে হতাহতদের সুস্থতা ও রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মেধা, যোগ্যতা আর স্বচ্ছতার মাধ্যমে জয়পুরহাটে ঘুষ ও তদবির ছাড়াই পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন জেলার ২৬ জন তরুণ তরুণী। এই চাকরি পেতে অনলাইনে আবেদন সহ জনপ্রতি তাদের খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। রবিবার রাতে জয়পুরহাট পুলিশ লাইন্সে চাকরি প্রাপ্তদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। পরে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। চাকরি পাওয়া এসব তরুণ তরুণী গরিব, অসহায় ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। খুলনার সোনাডাঙ্গা এলাকায় অস্ত্রের মুখে ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা লুটের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। নগরীর শিববাড়ি মোড়ে স্থানীয় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন। এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার দুপুরে সোনাডাঙ্গার সৈয়দ আলী হোসেন সড়কে একটি দোকানের কর্মচারীদের জিম্মি করে ৮ লাখ টাকা লুট করে নিয়ে যায় মোটরসাইকেলে আসা ৬ দুর্বৃত্ত। এ সময় রামদা দিয়ে কুপিয়ে দোকানের কম্পিউটার টেবিল সহ আসবাবপত্র ভাঙচুর করে তারা। কুমিল্লায় সবাই তাকে চেনেন ডাবল বিসিএস এর বাবা হিসেবে। রেস্তোরাঁয় কাজ করে সন্তানদের করিয়েছেন পড়ালেখা।
মেয়ে শাহনাজ আক্তার দুবার বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এখন এলাকায় গর্বিত বাবা হিসেবেই পরিচিত শিক্ষানুরাগী তোফাজ্জল হোসেন। কুমিল্লা প্রতিনিধি খায়রুল হাসান মানিকের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। প্রায় 5 দশক ধরে কুমিল্লার রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করছেন তোফাজ্জল হোসেন। আর্থিক অসঙ্গতির কারণে নিজে পড়াশোনা করতে পারেননি, তবে সেই আক্ষেপ ঘুচিয়েছেন সন্তানরা। তাকে এখন অনেকেই চেনেন ডাবল বিসিএস এর বাবা হিসেবে। আমার স্বপ্ন ছিল যে আমার ছেলেমেয়েরা উচ্চতরে শিক্ষিত হবে। আমার যে শিক্ষাটা নাই, এই শিক্ষাটা আমার ছেলে সন্তানরা আমার উজ্জ্বল করবে। আমার ওনার মেয়ে বিশেষ ক্যাডার হয়েছে, আমি খুশি, আমার জীবনে খুশি আর কেউ হয় না। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে গণিতে স্নাতকোত্তর শাহনাজ আক্তার 40তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে ইনস্ট্রাক্টর হিসেবে যোগ দেন সরকারি কলেজে। পরে 43তম বিসিএস এও উত্তীর্ণ হন। অর্থ মন্ত্রণালয়ের সহকারী মহাহিসাবরক্ষক পদে যোগ দেবেন এবার। সফলতার পেছনে সব কৃতিত্বই দিলেন বাবা আর মাকে। ওনাদের অনুপ্রেরণা এবং ওনাদের সহযোগিতায় এত দূর আসা সম্ভব হয়েছে আমার পক্ষে। পারিবারিক সামাজিক অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আমার পরামর্শ থাকবে ওই সমস্যাগুলোকে উপেক্ষা করে তাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, থামলে চলবে না। তাদের যা অ্যাচিভ করে তাদেরকে করতেই হবে, তাদের গন্তব্যে তাদেরকে যেতেই হবে। শাহনাজের এই সাফল্যে গর্বিত তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। মেধা উচ্চশিক্ষা অর্জন করেনি, শুধু বাংলাদেশের বিসিএস পরীক্ষায় সে অংশগ্রহণ কৃতিত্বের সাথে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যে বিসিএস জবে সে অন্তর্ভুক্ত হয়েছে। তার প্রতি অনুরাগী হয়ে ছেলে মেয়েদেরকে পড়াশোনার প্রতি আমরা আন্তরিক হই। উনি অসচ্ছল ফ্যামিলিতে থাকা সত্ত্বেও উনি কঠোর পরিশ্রম করে ওনার মেধা এবং প্রজ্ঞা দিয়ে দুটি বিসিএস উত্তীর্ণ হয়েছেন। ওই আপু আমাদের জন্য অনুকরণীয়। শাহনাজ ছাড়াও তোফাজ্জল হোসেনের বড় ছেলে সৌদি প্রবাসী, আরও 2 ছেলে স্নাতকে লেখাপড়া করছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চাকরি জাতীয়করণের 1 দফা দাবিতে মেহেরপুরে আমরণ অনশন কর্মসূচি পালন করছে নকল নবিশ অ্যাসোসিয়েশন জেলা শাখা। সদর সাব রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে 2 দিন ধরে তারা এই কর্মসূচি পালন করছেন। বৈষম্যবিরোধী নকল নবিশ মেহেরপুর জেলা সমন্বয়ক আনোয়ার জাহিদ পিয়াসের নেতৃত্বে অনশন কর্মসূচিতে সহ সমন্বয়ক আব্দুল মাবুদ, হাফিজ আল আসাদ ও মাহমুদা আক্তার সুমি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বরিশাল আদালত চত্বরে নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করলেন বিচারকরা, যা জেলার সর্বমহলে প্রশংসিত হয়েছে। পরিচ্ছন্ন পরিবেশ, সুশৃঙ্খল কর্মস্থল এ প্রতিপাদ্য নিয়ে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ও প্রাঙ্গণে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে অপারেশন ক্লিন কোর্ট অভিযানে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ও স্পেশাল ম্যাজিস্ট্রেট গৌতম কুমার ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 35 বছরে পদার্পণ করল খুলনা বিশ্ববিদ্যালয়। এই উপলক্ষে উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ববিদ্যালয় দিবস। সকালে উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিমের নেতৃত্বে ক্যাম্পাসের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে ছিল কেক কাটা, আলোচনা সভা, গত বছরের কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনগুলোকে সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 1991 সালের 25 নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে 29টি ডিসিপ্লিনে এখানে পড়ালেখা করছেন 8,000-এর বেশি শিক্ষার্থী। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শহীদ মীর মুগ্ধ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, উন্নয়ন ও জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহে ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। নগরের টাউন হল মোড়ে রোববার ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ। এ সময় পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ডক্টর আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী ও পুলিশ সুপার আজিজুর রহমান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 60 জন শিক্ষার্থীকে ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে। শত শত অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হবিগঞ্জের হাওরবিল। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙছে এলাকাবাসীর। দিনভর জলকিলি খুনসুটি।
সেই সঙ্গে তাদের কিচিরমিচির শব্দ আর ঝাঁক বেঁধে ওড়াউড়ি নজর কাটছে এলাকাবাসী। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীরা বন্দুক দিয়ে পাখি শিকার করে অনিরাপদ করে তুলছে পাখির অভয়াশ্রম। কয়েকটি হাওর ঘুরে হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। প্রতি বছর হবিগঞ্জের বিভিন্ন হাওরে অতিথি হয়ে আসে ভিনদেশি পাখি। হাজার মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসে তারা। খুঁজে নেয় নির্জন স্থান, জলাশয় ও বনাঞ্চল। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে হাওরের চারপাশ। হবিগঞ্জের বানিয়াচংয়ের লক্ষ্মীবাউর জলাবন সহ বিভিন্ন হাওরে পর্যটকরা ভিড় করেন পাখি দেখতে। এদের মধ্যে আছে বক, ল্যাঞ্জা, কালিম, সারস, পানকৌড়ি, বুনোহাঁস, ডুবুরি পাখি, কাদাখোঁচা, জলপিপি। আমরা যতটুকু পারি এইগুলো পাখিরে দেখে রাখি যাতে কেউ না মারে। পাখি আসে, অনেকে আমরা যত্ন করে রাখি, তবে অনেকে লুকাই আসে হয়তো মারতে পারে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি বিশেষ অনুরোধ জানাই, আমাদের এই পাখিগুলা যেভাবে এই নিধন না করা হয়। এ সময় বেশিরভাগ জায়গায় ধান চাষের জন্য জমি তৈরি করছেন স্থানীয় কৃষকরা। পাখিগুলো বসার জন্য সুযোগ না পাওয়ায় এক স্থান থেকে অন্য স্থানে উড়ে বেড়ায়। এসব পাখি এদেশে থাকতে পারছে না অতিথি হয়ে, উল্টো শিকারীর হাতে ধরা পড়ছে তারা। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের এখানে কিছু মানুষ আছেন যাদেরকে বললেও বোঝানো যায় না, তারা এই পাখিগুলোকে বিষ দিয়ে, ধান ক্ষেতের মধ্যে জাল দিয়ে বিষ দিয়ে নিধন করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সম্মিলিত ভূমিকা প্রয়োজন বলে মনে করেন পরিবেশবিদরা। অতিথি পাখি মারা যাবে না সেই ব্যাপারে আইন রয়েছে, সেই সুস্পষ্ট আইনে যে যে জায়গায় তাদেরকে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করলেই অতিথি পাখি মারা অনেক বেশি কমে আসবে। পাখি প্রকৃতির সৌন্দর্য, তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় দাবি উঠেছে অতিথি পাখিদের নিরাপত্তা দেয়া ও নিরাপদ বাসস্থান নিশ্চিত করার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বরিশালের অশ্বিনী কুমার হল চত্বরে শুরু হয়েছে 2 দিনব্যাপী তথ্য মেলা। উদ্বোধন করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারের বরিশাল জেলা সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা। মেলায় 21টি স্টল ছাড়াও রয়েছে প্রাতিষ্ঠানিক তথ্য ভান্ডার ও ডকুমেন্টারি উপস্থাপন, দুর্নীতি বিরোধী কুইজ, বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অগ্রহায়ণে নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে শেরপুরে অনুষ্ঠিত হল গারোদের অন্যতম প্রধান উৎসব ওয়াঙ্গালা। জেলার ঝিনাইগাতি উপজেলার মরিয়মনগর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উৎসবে গারোরা তাদের উৎপাদিত ফসল দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করে। প্রতি বছর শীতের শুরুতে এই উৎসবের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য খ্রিস্টভক্ত উৎসবে অংশ নেন। অনুষ্ঠানে নিজস্ব ভাষায় গান ও নাচ পরিবেশন এবং বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বিলুপ্তপ্রায় গারো জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করা এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরাই উৎসবের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।